আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা ক্লাস 9-10 এর একটা কনফিউশন জাবেদা আছে, সেই জাবেদাটা আলোচনা করব। অর্থাৎ সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব যে কনফিউশন যে একটা জাবেদা আছে সেটা নিয়ে। আচ্ছা, এখানে জাবেদা বলছে মালিকের গাড়ি মেরামত 15,000 টাকা। জাবেদাটা কি হবে? স্টুডেন্টরা ২ ধরনের জাবেদাটা কি তাদের হিসাব মতো তারা ২ টা জাবেদা বলে থাকে। একটা প্রাপ্য হিসাব ডেবিট, সেবা হিসাব ক্রেডিট, উত্তোলন হিসাব ডেবিট আর সেবা হিসাব ক্রেডিট। আচ্ছা, একটা জিনিস দেখো, ধর তোমার একটা কার আছে, গাড়ি আছে এবং তোমার একটা কি ওয়ার্কশপ আছে, অর্থাৎ তোমার গাড়ি মেরামত করার একটা কি কারখানা আছে। এখানে গাড়ি তুমি মেরামত করে থাকো এবং ইনকাম করে থাকো এটার মাধ্যমে। আচ্ছা, হঠাৎ করে ধরো তোমার যে গাড়ি ছিল সেই গাড়িটা তো নষ্ট হয়ে গেছে। এখন কি করবা? তুমি কি অন্য যেখানে মেরামত করে সার্ভিসিং সেন্টার আছে ওইখানে নিয়ে যাবা? তোমার নিজের সার্ভিসিং সেন্টার আনবা? অবশ্যই তোমার নিজের সার্ভিসিং সেন্টার আনবা। আচ্ছা, আনছো। আনার পরে এই গাড়ি মেরামত করছে তোমার কর্মচারীরা। মেরামত করার পরে এটার কি আসছে? একটা বিল আসছে 15,000 টাকা সম্ভাব্য সবকিছুর, মানে তোমার নিজের গাড়ি হোক বা অন্য কারো গাড়ি হোক, মেরামত করতে আসলে তার সম্পূর্ণ হিসাব কিতাব রাখতে হয়। মালিকও সেই ক্ষেত্রে কি তার গাড়ির হিসাব রাখছে। আর এখানে সেই হিসাবে মালিকের গাড়ির মেরামত 15,000 টাকা হিসাব দেখানো হয়েছে। আচ্ছা, মালিক কি 15,000 টাকা এখানে এখন দিয়ে দিবে? মালিক যে নিজের গাড়ি ঠিক করছে এই জিনিসটা কি এখানে দিয়ে দিবে টাকাটা? না, দিবে না, অবশ্যই দিবে না। কখনোই কেউ, কোনো মালিক কখনোই তার গাড়ি মেরামত করে নিজের প্রতিষ্ঠান থেকে সেখানে টাকা দেয় না। আয় হিসাবে উল্লেখ করা হয়। আয় হিসাবে উল্লেখ করা হয়, তবে টাকাটা জমা হবে না। আয় হিসেবে উল্লেখ হবে, তবে টাকাটা জমা দেওয়া হবে না। এজন্য নিচে একটু বিস্তারিত লিখে দিয়েছে দেখো। মালিক কোনোদিন ওই টাকা ব্যবসায় আর দিবে না, তাই প্রাপ্য হিসাব হবে না। অন্য ব্যক্তির গাড়ি মেরামত করে টাকা পেলে একদিকে নগদ বৃদ্ধি পেত, অন্যদিকে আয় বৃদ্ধি পেত। তাই এখানে ধরতে হবে আয় হয়েছে। যেহেতু আয়ের টাকা দেয়নি, তাই সেই টাকাকে ভাবতে হবে মালিক তুলে নিয়েছে। কাজেই কি উত্তোলন হিসাব ডেবিট হবে। কারণ কি, আমরা স্বাভাবিক যে জাবেদাটা করি উত্তোলনের ক্ষেত্রে, মালিক প্রতিষ্ঠান থেকে কিছু তুলে নিলে উত্তোলন হিসাব ডেবিট হবে, তাই তো? এটাই তো বলে থাকি যেন উত্তোলন হিসাব ডেবিট হবে আর সেবা আয় হিসাব ক্রেডিট হবে। কথা বুঝাইতে পারছি? আশা করি বুঝতে পারো।